নেই, এ তো ভাবতেও পারি না। সুরে ছন্দ নেই, এ তো ভাবতেও পারি না। দেখো আমার এক টুকরো ব্যালকনিতে কত সুন্দর এই বেলফুলগুলো ফুটে রয়েছে। আমি সবসময় দেখি আর আমার এত ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আজকে আমি নিয়ে চলে এসেছি পটলের একটি রেসিপি। অনেকেই কিন্তু পটল খেতে পছন্দ করো না, কিন্তু পটলের নানাবিধ উপকার যদি একবার তোমরা জানতে পারো, তাহলে যারা পটল খাও না তারাও কিন্তু পটল খাবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে পটলের জুড়ি মেলা ভার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পটল, কোলেস্টেরল কমায়, ওজন নিয়ন্ত্রণ করে, রক্ত পরিষ্কার রাখে, ত্বক ভালো রাখে। আর আজকে আমি যেই রেসিপিটা বানাবো সেটা হচ্ছে পটল এবং চিংড়ি মাছ দিয়ে। দুটোরই কিন্তু অসাধারণ একটা মেলবন্ধন। আর যারা পটল একেবারেই খেতে পছন্দ করো না, এই রেসিপিটা পেলে তো চেটে পুটে খাবে, আমি একদম হলপ করে বলতে পারি। প্রথমে চলে আসছি পটল ভাজাতে। প্যান বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম রাইস ব্র্যান্ড অয়েল। আজকে আমি এটা রাইস ব্র্যান্ড অয়েলে রান্না করছি। পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি এভাবে দুপাশে একটু কাট করে নিয়েছি। এইভাবে কাট করে নিয়েছি কেননা যত তেল মশলা সব কিন্তু পটলের মধ্যে ঢুকে যাবে। আর একটু একটু খোসা রেখে দিয়েছি, তার কারণ হলো পটলটা একেবারে মিয়ে যাবে না, অর্থাৎ যদি সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে দেওয়া হয় তাহলে পটলটা কিন্তু একেবারেই নরম হয়ে যায়। এবারে আমি পটলে দিয়ে দিলাম নুন আর পটলটাকে লাল করে ভেজে নেব। দেখো পটলটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এখানে আজকে 1 কেজি পটল রান্না করছি, তাই সবটা একেবারে ভাজা হলো না। প্রথম ব্যাচ ভাজা তুলে নিয়ে আমি পরের পটলগুলো দিয়ে আবারও এটাকে একইভাবে ভাজা করে পাত্রে তুলে নিলাম। মিক্সিতে একটা পেস্ট আমি তৈরি করছি, সেখানে আমি দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, দিয়েছি 2 কোয়া মতো আদা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই যে পটলগুলো সবই আমি ভেজে তুলে নিয়েছি। আর এবারে চলে যাব মূল রান্নার প্রসেসে। প্যানে আমি তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়নটা লাল হয়ে ভাজা হয়ে আসবে তার অপেক্ষা, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে সব জিরেগুলো ভাজা হয়ে যায়। এবারে আমি যে পেস্টটা মিক্সিতে তৈরি করলাম, অর্থাৎ আদা আর টমেটো এবং পেঁয়াজ দিয়ে সেই পেস্টটা সবার আগে আমি এখানে দিয়ে দিলাম। রান্নাতে আমি কিন্তু হাত ব্যবহার করি, কারণ হাতের ছোঁয়া না পেলে রান্নায় স্বাদ হয় না। পেঁয়াজটাকে আমি ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিলাম হলুদ, দিলাম লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের পছন্দ মতোই রেখো, আর দিয়ে দিচ্ছি জিরে এবং ধনের গুঁড়ো। এখানে একসঙ্গে মেশানো আছে জিরে এবং ধনের গুঁড়ো। সব শুকনো মশলাগুলো দিয়ে আমি এবার খুব ভালো করে সব মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মিক্সির পটে এবারে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এখানে আমি 20 পিস চিংড়ি মাছ ব্যবহার করছি। দেখো আমি চিংড়ি মাছের একটা পেস্ট করে নিলাম। যদি চিংড়ি মাছের পরিমাণ কম থাকে আর বাড়িতে অনেক মেম্বার বেশি থাকে, তাহলে কিন্তু এইভাবে যদি পেস্ট করে নেওয়া যায় তাহলে সবাই চিংড়ি মাছের স্বাদটা পাবে। পেস্টটা আমি এবার দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। ভালো করে মশলার সাথে এবারে আমি পেস্টটাকে কষিয়ে নেব। চিংড়ি মাছের এই যে পেস্ট বা বাটা যাই বলো, এটা আমি দিলাম, এতে কিন্তু তরকারি একটা আলাদা স্বাদ আনে। এবারে আমি দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে আমি মিক্সির পটটাতে একবার পেস্ট করে নিয়েছি, ঘুরিয়ে নিয়েছি, তার ফলে কিন্তু টক দইটা ফেটে যায় না। গরমে আমি
টক দইটা দিয়ে দিলাম, দেখো কোনো রকম ফাটেনি। এবারে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, কারণ এতক্ষণ আমি কোনো নুন ব্যবহার করিনি, সেই পটল ভাজাতে যা নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, যেহেতু সবজি রান্না হচ্ছে তাই টেস্টের ব্যালেন্সের জন্য অল্প চিনি দিলাম। যারা এটা পছন্দ করো না তারা মিষ্টিটা স্কিপ করবে। সব মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। দেখো এবারে নাড়াচাড়া করে সব মশলার সঙ্গে আমি পটলগুলোকে ভালো করে কষিয়ে নেব। ওই যে পটলের দুপাশে আমি কাট করে নিয়েছিলাম, যার জন্য কিন্তু সমস্ত মশলাগুলোই পটলের মধ্যে ঢুকে যাবে। আমি এইভাবে লিডটা দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ ভালো মতো মশলার সঙ্গে পটলটা কষিয়ে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট ধরে খুব ধৈর্য ধরে মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ব্যাস, রান্না প্রায় আমার শেষের দিকেই। আমি এতে খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করছি, কারণ এটাতে খুব একটা জলের দরকার নেই। তরকারিতে আমি ঝোল রাখবো না, একদম গামাখা মশলাটা থাকবে। আর যেহেতু পটলটা খুব ভালো করে ভেজে নিয়েছি, সেখানেই তো পটলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবারও চাপা দিয়ে আমি এখানে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু আমি ওই মিডিয়াম আঁচেই রেখেছি। দেখো টকবক করে ফুটতে শুরু করেছে, আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে সবশেষে আমি এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দেব 1 টেবিল চামচ ঘি। ঘি বা গরম মশলা এটাকে কিন্তু স্কিপ করাও যেতে পারে, তবে রান্নাতে ঘি এবং গরম মশলার ব্যবহার হলে তার গন্ধ অনেকটাই ভালো হয়, সেই কারণে আমি দুটোই ব্যবহার করলাম। আর এবারে একটু চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। কি তরকারির লুকটা কেমন এসেছে দেখেই বুঝতে পারছো তো যে কতটা ভালো খেতে হয়েছে। যারা তো এভাবে বানিয়ে খাও তারা জানোই, আর যারা এখনো এভাবে বানাওনি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও। আজকে তাহলে আসি, আবার নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।